দর্শক, আবহাওয়ার সর্বশেষ খবর জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, ঢাকা সহ পুরো বাংলাদেশের সবখানে আসলে আবহাওয়ার একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং এই সব কিছু নিয়ে আসলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য কি ধরনের আপডেট দিয়েছেন আমাদেরকে জানাবেন শান্ত। নওশীন, আপনি যে প্রশ্নটি করলেন সেটির উত্তরের আগে আমি জানাতে চাই যে আসলে গত 2 দিন আগেও রাজধানীবাসী যখন গরমে জনজীবন অতিষ্ঠ, এক পশলা বৃষ্টির জন্য সকলেই অপেক্ষা করছিলেন। আসলে ঠিক পরের দিনই আসলে বৃষ্টি শুরু হলো। তো এই বৃষ্টি শুরু হলো, টানা 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আসলে ঘূর্ণিঝড় এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আজকে সকাল থেকেও ঢাকাতেও মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া বইছে। তো আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আমি আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদের জানাতে চাই যে আসলে রাজধানীর নিউ মার্কেট, পল্টন এবং ওই দিকের এলাকাগুলোতে রাস্তার মধ্যে পানি উঠে জনজীবন এক প্রকারের অচল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা সেই সূত্রে আসলে এখন আমি আছি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে। তো আবহাওয়া অফিসে এসে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা আবহাওয়াবিদের সঙ্গে কথা বললাম। তার সঙ্গে কথা বলার পরে আসলে আমরা জানতে পারলাম যে আগামী 4 মে পর্যন্ত এই আবহাওয়া বহাল থাকবে এবং তারা আশঙ্কা করছেন যে আসলে প্রতি 6 ঘন্টা পর পর হয়তোবা একটি ঝোড়ো হাওয়া হতে পারে, অথবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় সহ জলোচ্ছ্বাস হতে পারে। তো তিনি আরো আমাদেরকে জানালেন যে আসলে আগামী যে 4 মে পর্যন্ত তারা ডেডলাইন দিয়েছেন। তো এই 4 মে পর্যন্ত 26 থেকে 4 মে পর্যন্ত আবহাওয়া থাকতে পারে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে গুড়ি গুড়ি বৃষ্টিটা থাকবে এই আজকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা ঠিক 7টা পর্যন্ত এই গুড়ি গুড়ি বৃষ্টি চলতে থাকবে। তো আজকে সূর্যের কোনো দেখা পাওয়া যাবে না বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। তো নওশীন, আমি যদি বলতে চাই যে আসলে এই বৃষ্টি এক প্রকারের সুখ নিয়ে এসেছিল জনজীবনে রাজধানীবাসীর, কিন্তু এই টানা বৃষ্টির কারণে এই সুখটা আসলে অসুখেও পরিণত হয়েছে। তো নওশীন, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।